সবজির দাম কমে না, এরা ইচ্ছে করে জিনিস পচায় তারপরও দাম কমায় না। আমি বেগুনি খামো এক পিস ইফতারের সাথে, আমি 1 কেজি কিনতে আমু দাম বেশি, এটা বলা দরকারটা কি? দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, শুধু কম বোধ হয়ে আছে মরিচটা আর পেঁয়াজটা, এই ছাড়া সব কিছুরই দাম বেশি। স্বাভাবিকই আছে, আগের তুলনায় অনেক ভালো আর কি। তুলনামূলকভাবে লেবুর দামটা একটু বেশি, হয়তো রোজার কারণে হয়তো বা লেবুর দামটা একটু বেশি আর কি। কি মাংনা খাওয়াবো আমরা তো কিনা নেই, আর কৃষক তো উৎপাদন করে, টাকা পয়সা নষ্ট করে উৎপাদন করে। কই পরিবর্তন হয়েছে? আওয়ামী লীগের লোক কি সবাই দেশ থেকে গেছে? কেউই তো যায় নাই, সবাই গাডাকা দিয়ে তো হেনই রয়েছে। হেরা তো চায় ডক্টর ইনুসরে কেমনে নামাইবো ক্ষমতার দিয়ে, এই বদনাম করার জন্য এই যে এইগুলো করতে আছে, সবই তো আওয়ামী লীগের লোক। স্বাভাবিক আছে, স্বাভাবিক। আগের তুলনায় বিগত 2-1 সপ্তাহ 3 সপ্তাহ ধরে যেরকম ছিল সেরকমই আছে, স্বাভাবিকই আছে। আগের তুলনায় অনেক ভালো আর কি। তুলনামূলকভাবে লেবুর দামটা একটু বেশি। আমি কিনেছি 70 টাকা হালি। হ্যাঁ, গত 2 সপ্তাহ আগে কিনেছিলাম 50 টাকা হালি কিনেছিলাম, আজকে কিনলাম 70 টাকা হালি। আসলে অ্যাকচুয়ালি রোজা শুরু হয়েছে, তো রোজা শুরু হইলে তো এমনিতেও দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির একটা থাকে, হয়তো রোজার কারণে হয়তো বা লেবুর দামটা একটু বেশি আর কি। এই দেশের মানুষের সুবিধা দিল। সবজি এখন কোন সবজির দাম বেশি আমাকে বলেন? টমেটো 1 কেজি 20 টাকা, কল শসা 1 কেজি 40-50 টাকা, ভালো মানের সবজি আমাদের এখানে। বেগুন রমজান উপলক্ষে একটু দাম বেশি, বেগুন নাই বা দেশে ভালো মানের বেগুন নাই, তাতে বেগুনের দাম বেশি 100 টাকা কেজি, 120 টাকা কেজি মানছি। আবার বেগুন 1 কেজি 40 টাকা পাওয়া যায়, আমি বেগুনি খামো এক পিস ইফতারের সাথে, আমি 1 কেজি কিনতে আমু দাম বেশি, এটা বলা দরকারটা কি? মানে এখন যে সিজনে শীতের সবজি, ফুলকপি কিছু টাকা ফুলকপি বিক্রি হচ্ছে না, এখন কৃষক আনেই না টাকা, এখন আনে তাও বিক্রি হয় 1 কপি 4 কেজি 5 কেজি ওজন 20 টাকা 25 টাকা, তারপরে বলে কিনা দাম বেশি। তো কি করবো? কি মাংনা খাওয়াবো আমরা তো কিনা নেই, আর কৃষক তো উৎপাদন করে, টাকা পয়সা নষ্ট করে উৎপাদন করে, আবার 2 টাকা লাভের জন্য করে, কৃষক আইনে আরো লস দিয়ে দিতেছে, তারপরে বলে কিনা দাম বেশি। শীতকালীন যে সবজিগুলো ছিল এগুলো মোটামুটি শেষ পর্যায়ে, ফুলকপি, সিম, শালগম, মূলা আর অন্য যে সবজিগুলো ছিল এগুলো শেষ পর্যায়ে। গরমকালে যে সবজিগুলো পটল, ভেন্ডি, ভটভটি, চিচিঙ্গা, করলা, উস্তা, এগুলো আস্তে আস্তে দাম একটু বেশি। আজকের বাজারে 70 থেকে 80 টাকা কেজি পটল, 70 থেকে 90 থেকে 100 কেজি ভেন্ডি, ভটভটি 90 থেকে 100 টাকা কেজি, চিচিঙ্গা আছে 50 থেকে 60 কেজি, আর বেগুন আছে 90 থেকে 100 টাকা কেজি। মানে বেগুন দামটা একটু বেশি, বেগুনের অন্য সিজনে মানে 2-3টা মুখের বেগুন থাকার কারণে দামটা কমে আসে। এই সিজনে শুধু একটা মুখের বেগুন, নসুন্দরী বেগুন লম্বাটা, এই কারণে দামটা একটু বেশি। আমরা আশাবাদীর জন্য 1 সপ্তাহের ভিতরে বেগুনের দামটা কমে আসবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। টমেটো 20 থেকে 25 টাকা কেজি, করলা আছে 100 টাকা কেজি, শসা আছে 40 থেকে 45 টাকা, পেঁপে আছে 30 থেকে 35 টাকা কেজি, বেগুন আছে গোল বেগুন আছে 70 থেকে 80 কেজি, ধন্দুল আছে 70 থেকে 80 কেজি, সিম আছে 50 থেকে 60 টাকা কেজি। এই মিলে সবজির দামগুলো আর কি ইনশাল্লাহ। কাঁচা বাজারের দাম অনেক কম, শুধুমাত্র লেবু বাদ দিলে অন্যান্য তরি তরকারি শাকসবজি যথেষ্টই কম। আর আরেকটা দেখলাম হচ্ছে মুরগির দামটাও তুলনামূলকভাবে অনেক কম। আজকে 2টা আইটেম আমি দেখলাম। সিজন না হওয়ার কারণে, কারণ অন্যান্য সব কিছুই তো দাম অনেক কম, পেঁয়াজ থেকে শুরু করে আপনি যেটাই বলবেন না কেন সব কিছু অনেক কম, কিন্তু লেবুর দামটা বেশি, হয়তো বা সিজন না, সাপ্লাই কম, সিজন না থাকার কারণে। আর এখন রোজান মাস, সবাই লেবুটা বেশি খায়, চাহিদাটাও বেশি। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, শুধু কম বোধ হয়ে আছে মরিচটা আর পেঁয়াজটা, এই ছাড়া সব কিছুরই দাম বেশি। আমার মনে হয় না এটা ঠিক, শুধু মরিচটা আর পেঁয়াজটারই দাম কম আছে, আর সবগুলোই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। না খেয়ে থাকাটা ভালো আমাদের, এই ছাড়া আর কি করবো? গভর্নমেন্টের তো এই ছাড়া তার কোনো সাজেশন দিতে পারবো না। আমরা না খেয়ে সবাই থাকলে, কাস্টমাররা না খেয়ে থাকলে মনে হয় গভর্নমেন্টও ভালো, আমরাও ভালো, বাজারও ভালো থাকবে। ওই আমরা গরিব মানুষের দিকে কেউ তাকায় না। এই যে ব্যবসায়ীরা ব্যবসা করতে আছে, সিন্ডিকেট করে রাখছে, বাজারে কোনো জিনিসের অভাব নাই কিন্তু দাম বেশি, তাই এটা কি কেউ দেখে? দেখার লোক নাই, আর গরিবের পিছনে কেউ নাই। কই পরিবর্তন হয়েছে? আওয়ামী লীগের লোক কি সবাই দেশ থেকে গেছে? কেউই তো যায় নাই, সবাই গাডাকা দিয়ে তো হেনই রয়েছে। হেরা তো চায় ডক্টর ইনুসরে কেমনে নামাইবো ক্ষমতার দিয়ে, এই বদনাম করার জন্য এই যে এইগুলো করতে আছে, সবই তো আওয়ামী লীগের লোক। সবজির দাম কমে না, এরা ইচ্ছে করে জিনিস পচায় তারপরও দাম কমায় না। আর জনগণ ভালো থাকবে, ভালো খাইবে, সরকারের বিষয়ে কথা তো সরকার লইয়ে না। জনগণ যদি ভালো হয় দেশ কিন্তু এমনিই ভালো হয়। আমরা জনগণ ভালো না, দেশও ভালো না। একজন আওয়ামী লীগ হইলে কি হয়েছে, হ্যাঁ তো মানুষ, আর এই দেশে যে অন্য একজন মানুষ, সেও তো মানুষ, তার ভিতরে তো কোনো পার্থক্য নাই। পার্থক্য হয়েছে হিংসা, অহংকার, এটি হইলে পার্থক্য। বেগুন 1 কেজি দাম দিয়ে 4-3 কেজি পাওয়া যায়, সেসব দাম বেশি হয় না। 1 কেজি রমজান মাসে লম্বা বেগুন নাই, এখন হিন্দু মুসলমান 12 মানে এমন কোনো লোক নেই যে বেগুনই না খায় রমজান মাসে। আমরা খাই ধর্ম পালন করে, হিন্দুরা খায় ধর্ম ছাড়াই খায় তো এর লেগে বেগুনের লম্বা বেগুনের দাম বেশি, তার তো দাম বেশি। আমরা লেবু না খেলে হয় না, লেবু খামু কি লিগা? লেবু লাগবে, তাহলে দাম একটু বেশি খাইতে। লেবু হলো বৃষ্টির লগে লেবুর সম্পর্ক, বৃষ্টি হলে লেবু গাছে লেবু ফল ধরে, বড় ধরে বেশি, রস হয়। এখন বৃষ্টি বাদল নাই, তাতে লেবুর একটু সংকট, তাতে দাম বেশি। এটা নিয়ে বলা লাগে, লেবুকে আপনি নিত্যদিন খাইবেন? লেবু ইফতারের সময় একটা হইলে হয়ে যায় পুরা ফ্যামিলির, একটা খাইতে পুরো বাজারে খবর লেগে